হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে অনেক দিন পর রবিবার সবাই রেডি হয়ে গেছি। আর একজন দেখো হিরো আমাদের একসাথে সবাই বেরোচ্ছে। প্রীতিও রেডি হচ্ছে। কোথায় যাচ্ছি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। সবাই যখন চলে আসে তারপরে ওরে বাপরে বাপ দেখো স্টাইল। আর একজন ওখানে দেখো আয়নাতে দেখে যাচ্ছে। আমরা বেরিয়ে গেলাম। অ্যাকচুয়ালি মেয়ে হচ্ছে পিকি বাবার জন্য, হ্যালো পিতি, ফাদার্স ডে গিফট কিনতে যাচ্ছে। পিকি বাবার গিফট কেনা হবে কি হবে না তোমরা অপেক্ষায় থেকো, আমিও জানার জন্য অপেক্ষায়। স্যার ফাদার্স ডে গিফট আমার এরকম করে গিফট জমেই যায়। ফাদার্স ডে গিফট আমি বলছি তুই আমাকে ফাদার্স ডে তুই আমাকে লিখিত দিয়ে দে যে প্রতি বছরের তোর বার্থডে গিফট বা ফাদার্স ডে গিফট আমি পেয়ে যাব। কারণ প্রীতিরও আশা থাকে কিছু একটা দেবে, আর ও পিকি হয়, তাই বললাম যে আমাকে লিখিত সাইন করে দিয়ে দে যে তাহলে আমাকেই দেবে, আমি পেয়ে যাব। চলো যাই হোক, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ফাদার্স ডে গিফট দেখা যাক। হ্যাঁ হ্যালো হ্যালো, ও সরি, কেনা হয় কিনা দেখা যাক। হ্যাঁ ফাদার্স ডে কি সবাই ঠান্ডায় আছে, ফাদার্স ডে তে গিফট নেবে না দেবে না। আমরা চলে আসলাম বেস্ট বাইতে। সাইবার ট্রাক, ছেলেকে সাইবার ট্রাক কিনে দে ফাদার্স ডে গিফট। কি দিবি তুই? অ্যাকচুয়ালি কি একটা নভর এয়ারপড দরকার, তো বাট সেটা ও নিজেই কিনছে, আর মনে হয় প্রীতিকেও একটা কিনে দেবে। হ্যাঁ প্রীতি, আমরা বেরিয়ে যাচ্ছি বেস্ট বাই থেকে। ওই যে বেস্ট বাই থেকে এয়ারপোর্টটা নব অ্যাকচুয়ালি দুটো অর্ডার করেছে, তো নেবে কাল পরশু এসে নেবে, বিকজ ওরা একটা মিস ইনফরমেশন দিয়েছিল, ওই জন্য আজকে পিক আপ করতে পারলাম না। এখন যাচ্ছি হচ্ছে ট্যাঙ্গার আউটলেটে। এসেছিলাম হচ্ছে ট্যাঙ্গার আউটলেটে। নভ দুটো এয়ারপড নিতে চায়, একটা প্রীতির জন্য একটা ওর নিজের জন্য, কিন্তু ওর ল্যাপটপটাকে ও ট্রেড করবে বেসিক্যালি, তো ল্যাপটপটা নিয়ে আসিনি। কিছু একটা হয়েছে, আমি নভই শেয়ার করে দেবে তোমাদেরকে। এখন আমরা ট্যাঙ্গারে একটু দেখি যে কি ওর ফাদার্স ডে গিফটটা কিনতে পারি কিনা, নাকি অন্য কোনো মলে যেতে হবে। আজকে আবার সানডে, সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। নভ যাচ্ছে পোলোতে প্রীতির সাথে, আর আমরা মানে আমি ওকে একটুখানি খেলিয়ে নিই। চলো চলে আসো। স্কুটারটা নিয়ে এসেছে, তো ওকে একটুখানি এখানটা খেলিয়ে নি। দেখো ফেলে চললো। দেখি নব কিছু কেনে কিনা পোলো থেকে। পোলো ব্যানানা পাশাপাশি রয়েছে, ওরা গেল জেগে খেলিয়ে নি, কারণ স্টোরের মধ্যে এটা আবার চালানো যায় না, তো ওরও তো ফান দরকার। হ্যাঁ বুড়ো, ফান ওদেরই ফান এইসবে। আমি আবার এসে বসলাম, একটু গরমই লাগছে সকাল থেকে। অ্যাকচুয়ালি একটু বৃষ্টি হয়েছিল, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে সকাল থেকে। আমরা লাঞ্চ টাঞ্চ করেই বেরিয়েছি, এখন ওই 1-1:30 নাগাদ বেরিয়েছিলাম, এখন অলমোস্ট 2 বাজতে যায় আর কি। তো প্রীতি আর নভ গেল, দেখি ওরা কি কেনে না কি করে। নিল প্রীতি কিছু নিল, কিছু নিল। প্রীতির মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু নিল কি নিল না। এখন এরা দুজন ভাই বোন হচ্ছে কিনবে কুকিজ। নবর একটা শার্ট নাকি পছন্দ হয়েছে। হ্যাঁ তো নিলি না কেন? দেখেছো, মানে ঘোড়া পছন্দ হয়েছে কিন্তু কুতকুত কুতকুত করছে, জানি না কেন। আহার নিল কুকি মনস্টার, আর প্রীতি একটা প্লেন নিয়েছে। কুকি মনস্টার এত খেলেছে, খেলে খেটে অনেক কষ্ট হয়ে গেছে, এখন ওকে খেতে দেওয়া হয়েছে। ইস, আর প্রীতি কি খাচ্ছিস? কোনটা? ওটা পোলো। এটা কোথায় গেছিলিস? ব্যানানা ছিল এটা, আর ওটা পোলো। ওটাতেই গেছিলিস? আমাকে নিয়ে যাচ্ছে দেখাতে, তোমাদেরকেও দেখিয়ে আসি কোনটা ওর ভালো লেগেছে। কিন্তু খুঁতখুত কেন করছে? ভাবছে 4th of July আসছে, তখন হয়তো সেল দেবে। কিছু কিছু জিনিস সেলে থাকে না, এটা নবজিৎকে কে বোঝাবে?
নবর এই প্রিন্টটা ভালো লেগেছে, বাট ও একটা শার্ট পছন্দ করেছে, যেটা পিঙ্ক শার্টটা নিল রিসেন্টলি, ওটারই ব্লু কালারটা। আমার লাগলে, আমার পছন্দ হলে আমি নিয়ে নিই, আমাকে এতবার বলতে হয় না। এই যে নভর এটা পছন্দ হয়েছে, ব্লুটা পছন্দ হয়েছে, ভালো, হ্যাঁ নিয়ে নে। আমি এটা অলরেডি আছে আমার। হ্যাঁ, পিঙ্কটা অলরেডি নিয়েছে। দেখো না, বুঝে গেছি, সুন্দর দেখতে, নিয়ে নে। মনে হচ্ছে নিয়েছে ফাইনালি, দেখো ফাইনালি নিয়েছে। হ্যাঁ, প্রীতি অ্যাকচুয়ালি খচে গেছে, বিকজ হচ্ছে ওর বার্থডে যে গিফটটা দিয়েছিল জুতো, ওটা ফেরত দিয়ে দিয়েছে, রাখেনি। হ্যাঁ, লাক্সারি কি সেম ব্লু শার্টটাই, অন্ধকারে আমি রোদ্রে এতে দেখতে পাচ্ছি। শার্টটা আচ্ছা, হ্যাঁ, কিন্তু এগুলো আমরা হচ্ছে এই বছর আমরা ইন্ডিয়া গেলে ইন্ডিয়াতেও পরতে পারবো, সেরকমই গরমের জন্য এটা ভালো, কমফোর্টেবল। জামা কাপড়ই ইন্ডিয়ায় পরতে হবে। চলো, হ্যাপি ফাদার্স ডে। কালকে কেন? এয়ারপোর্ট কালকে, ফাদার্স ডে রিটার্ন গিফট কালকে। তার কারণটা বলে দাও। অ্যাকচুয়ালি নভ ওর ল্যাপটপটাকে নতুন একটা নেবে। হ্যাঁ, তো ট্রেড আমি প্রথমে যখন জিজ্ঞেস করে ওই পাশে গিয়ে এখানে জলের প্রচন্ড আওয়াজ ছিল যে তুমি এখন ভাইকে কিনে নাও, তুমি পরে এসে ট্রেড করো, ট্রেডের যে ক্রেডিটটা থাকবে সেটা তুমি ক্রেডিট কার্ডের টুয়ার্ডে অ্যাপ্লাই করতে পারবে। আমি আজকে সেই হিসাবেই গেছি যে আমি আজকে কিনে নিই, দুদিন পরে যখন ট্রেড করবো ল্যাপটপটা আমাকে যে পয়সাটা দেবে, আই উইল পে মাই ক্রেডিট কার্ড টুয়ার্ডস দ্যাট। আজকে বলছি যে না, ওরকম হবে না, তুমি যখন ট্রেড করবে তখনই তোমাকে পারচেস করতে হবে। তো এক একটা লোক এক এক রকম কথা বলে, তাই আজকে আমি হয়তো ম্যাকবুকটা যদি নিই, ওর ল্যাপটপটা হয়তো আজকে নিয়ে নেবে, এয়ারপোর্টটা আর কি বেসিক্যালি আজকে হচ্ছে না। আজকে নিই আমার অফিসের সবগুলো সেট আপ করে, তারপর আমি ল্যাপটপটা হয়তো কালকে অথবা ডে আফটার টুমরো দিয়ে তখন দুটো এয়ারপোর্টে নেব। আবার মেঘলা আকাশ করে এসেছে, জানি না বৃষ্টি হবে কিনা। থ্যাঙ্কফুলি প্রীতি দিতে পারলো। প্রীতি মানে ভেবেই এসেছিল যে যদি না কেনে আজকে মানে ওর মাথা গরম হয়ে যাবে, অলরেডি হয়েছিল। যাই হোক, কিনেছে আর পছন্দ করে কিনেছে, সেটাই, যার যেটা ভালো লাগে নিয়ে নেওয়া ভালো। আর প্রীতির ভালো লাগে মানে এরকম কোনো ফাদার্স ডে, মাদার্স ডে, বার্থডেতে ও সবসময় প্রতি বছর, ঠিক আছে, আমরা সবাইকেই দিই, কিন্তু নব একটু পিকি বেশি বেসিক্যালি। যাই হোক, এখন আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি। সানডে কী বলবো, লেট লাঞ্চ বা আর্লি ডিনার বলতে পারো। একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, আমার একটা ফ্রেন্ড আমাকে বললো, ওখানে সাজেস্ট করেছিল। তো চলো, তোমারও ফটো শেয়ার করবো। যাওয়ার আগে অ্যাপেল স্টোরেও একটুখানি যাবে বলছে নভ, অ্যাপেল স্টোরে। আমরা চলে আসলাম সাউথ লেকে। এখানে অ্যাকচুয়ালি সোজা যাবো। হ্যাঁ, সোজা অ্যাপেলের স্টোরে যাচ্ছি। কি জেজের কার ওই কোনারটা, ওয়ান ডে। জেজে কি ওটা? ইস, I want to buy it, mommy. তোমার পয়সা আছে? No. তাহলে You said that I cannot take a coin. আচ্ছা, 10 সেন্ট 10 সেন্ট আছে? I wanna buy that. I want to buy it now, or else it will be sold. চারটে কালার আছে, নভ একটা নিয়ে নিল। নিয়ে নিলাম। এটা হচ্ছে পিঙ্ক, মানে এটা লাইটের জন্য রিফ্লেকশন হয়তো এরকম লাগছে, বাট অ্যাকচুয়ালি দিস ইজ পিঙ্ক। এটা হচ্ছে ম্যাকবুক নিও 13 ইঞ্চ। বেসিক আমার হচ্ছে ফার্স্ট ম্যাকবুকের জার্নি শুরু হতে যাচ্ছে, আমি আগে কোনোদিনই ইউজ করিনি। হ্যাঁ, আর একটা কালার আছে, ওটা গ্রিন টাইপের, কিন্তু ওটা হলুদ বলছে, আর ব্লু আছে আর সিলভার। ওকে। ফাদার্স ডে চলেই যাচ্ছে। ফাদার্স ডে বার্থডে কি নিজেকে নিজে ট্রিট দিল নভ। নিজের অফিসকে ট্রিট দিলাম, ওই বড় ভারী বোঝা বলে নিয়ে যেতে হয় তো, অ্যাকচুয়ালি ছোট কিছু হ্যাঁ, আমার ওই ইয়েলোটা যেটা বলছে গ্রিন টাইপের দেখতে, ওটা বেশি ভালো লাগছিল, বাট ওর অফিস পারপাসে তো ওই জন্য ব্লুটাই আর কি নিল। প্রীতিও বললো ব্লুটাই সাজেস্ট করলো প্রীতি। তাই এই যে, হ্যাঁ, প্রীতির অ্যাকচুয়ালি ডার্ক কালার পরে আর ভালো লাগবে না।
হ্যাঁ, পৃথিবীতে আমার একটু ডার্ক কালারই ভালো লাগে, তো এই অ্যাপেল স্টোর থেকেই নিয়ে নিল ওর ল্যাপটপটা, ফার্স্ট ম্যাকবুক। ফার্স্ট নভরাজকে দুটো গিফটই ব্লু ব্লু হয়ে গেল। ব্লু অ্যান্ড ব্লু, একটা গিফট ওর নিজেকে দিয়েছে, আর একটা মেয়ে বাবাকে দিয়েছে। সেম ম্যাচিং করে কাজ করতে বলবো পরে। আমেরিকাতে ফুটবল হচ্ছে বলে চারিদিকে তার জন্য সাজিয়ে রেখেছে। আমরা যাই হোক এই টাউন স্কোয়ার থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব আর্লি ডিনার করতে। আমরা চলে আসলাম কারি পিজা হাউস। আমার এক ফ্রেন্ড সাজেস্ট করেছে, বললো এখানে নতুন খুলেছে এরা, তো ট্রাই করে দেখি। কারি পিজা হাউস মানে ডালাস টেক্সাসে এখন চারিদিকে এত দোকানপাট খুলে গেছে, কোনটা ছেড়ে কোনটা ট্রাই করবো। আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করলো, এটা হচ্ছে লাস কলিনাসে, বাট এদের আরও ব্রাঞ্চ আছে, তো চলো গিয়ে দেখি। ও তো বলেছে খুব ভালো খেতে, টিক্কা পিজা অনেক টাইপেরই পিজা থাকবে, তো প্রীতিও পিজা খেতে চাইছিল, যে ভালো এটাই ট্রাই করি আজকে। তো চলে আসলাম কারি পিজা হাউস। Mommy, do you know what I want? কি I want a cheese pizza and a chicken that's on the picture and a lemon. ওই পিকচারে যেটা রয়েছে তাই লেমনের খুব That's সুন্দর on the ভিতরটা। picture too. আর এখানে Yeah, girl. এখানে খেলা হচ্ছে, হ্যাঁ সেটাও স্ক্রিনে দেখতে দেখতে পিজা খাও। নভর প্রীতি গেল অর্ডার দিতে, আমরা দুজন বসে আছি। মেনুটা আমি দেখিয়ে দিই। আমরাও ফার্স্ট টাইম আসলাম, আর এই ব্রাঞ্চটা নতুনই খুলেছে, বেশি দিন হয়নি। হ্যাঁ, কোক নিলে নিয়ে নে। হ্যাঁ, I want Coke too. অনেক ডিফারেন্ট টাইপ অফ পিজা আছে। ওকে, Can you also get Coke from me? হ্যাঁ এটাই তোমার কোক। প্রীতি স্যালাডও আছে না, উইং আছে, স্যালাড আছে, ডেজার্ট আছে, ঠিক আছে। এই ওদের মেনু, প্রাইসগুলো এখানে লেখাই আছে। Daddy, প্রীতি অ্যাকচুয়ালি যখন ইন্ডিয়ায় যায়, ওর মাসির বাড়ির ওখানে একটা পিজার দোকান আছে, প্রতিদিন ওই খেয়েছে। হ্যাঁ, মানে ইন্ডিয়ান স্টাইলের পিজা ওর ভালো লাগে, ঠিক আছে, কারণ এখানে বাচ্চাদের তো পিজা এমনিই ভালো লাগে, তো আমাদের ইন্ডিয়ান স্টাইল, তো ইন্ডিয়ায় যাওয়ার জন্য খুব এক্সাইটেড থাকে ওই পিজা খাওয়ার জন্য। হ্যাঁ, তো এখন এইটা পেয়ে গেছিস, দেখ এখন। ওকে, তুই তোর মতন মানে মেট করেছিস। ওকে, ঠিক আছে, দেখি আসুক ওরা কি অর্ডার দিল, গিয়ে আসলে দেখাচ্ছি। বাট এখানে জেন ভেজিও আছে, দেখো জেনদের জন্য আর কি, এখানে সব রকমেরই বেসিক্যালি অপশন আছে। let's go back on the ওয়াও, এটা হচ্ছে চিকেন টিক্কা পিজা, দেখো। কি করছিস তুই? দাঁড়া, প্লেটে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিকেন টিক্কা পিজা। ready. গরম গরম পিৎজা, পিজাটা দেখেই খুব লোভনীয় লাগছে। খুব ভালো, মানে প্রচুর হ্যাঁ। চিকেন দিয়েছে। Papa. চলো ট্রাই করে দেখি। ইয়েস, প্রীতি একটা অর্ডার দিয়েছে, সেটাও দেখছি। এরকম খাচ্ছিস প্রীতি? ভালো, It's good. অসাধারণ খেতে, অসাধারণ But I don't অসাধারণ খেতে। যারা ইরভিং এর কাছাকাছি থাকো, ট্রাই করে দেখো, করে বেরিয়ে যাবো। বিভৎস খেতে। আর এই হচ্ছে প্রীতির পিজা। ও মাই গড, প্রীতি অ্যাকচুয়ালি পিজার মধ্যে না পাইনঅ্যাপেল খুব পছন্দ করে, তো ওর মধ্যে আর কি এটাকে কাস্টমাইজ করে বানিয়েছে। ও ট্রাই করে দেখুক কিরম লাগছে। নভজিৎ, খুব ভালো না? হেভি খেতে, খুবই টু মাচ ভালো। I'm going in 10 likes. ওকে, I mean 100 likes. ইয়েস। I mean 3 likes. যে যেখানেই যাচ্ছে, যে গাড়ি যেখানেই যাচ্ছে, সাইবার ট্রাক। যে বাবা দিল না তোকে কিনে, চলো। চোখ মুখটা দেখো, সাইবার ট্রাক। কোনটা ভালো লাগলো প্রীতি বেশি? আমার কথা তোমরা নিয়ে নাও, বিকজ আমি জীবনে লাই করব না, আর আমি খুব পিকি,
সো এখানটায় তোমরা যদি আসো এই চিকেন টিক্কাটাই নিও, কোনো আমেরিকানে যেও না। আমি ভুল করেছি, প্রীতি অ্যাকচুয়ালি ওর মতন করে বানিয়েছিল। বিকজ আমি অ্যাকচুয়ালি চিকেনের সাথে খুব পিকি, সো এটা আমার ফল্ট না। প্রীতি অ্যাকচুয়ালি হ্যাঁ চিকেন বেশি পছন্দ করে, আবার চিকেন টিক্কাটা দারুণ ছিল। চলো চলো বুড়ো, চলো আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে। ওদের আই থিঙ্ক অনলাইনেও অর্ডার করা যায়। দারুণ খেলাম, তোমরা ট্রাই করো আশেপাশে যারা আছো। আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যারিতে, এখান থেকে একটু বাজার করে নেবো। প্রীতি আর ছেলে বসলো গাড়িতে, আমরা যাচ্ছি। আশেপাশে তো সবকটা, ভাবলাম এখান থেকে একটু বাজার করে নিয়েই যাই বাড়িতে। ঠাকুরের এত জিনিস পাওয়া যায়, মানে সব রকম, দেখো হলুদ থেকে শুরু করে চন্দন সব কিছু আছে, ধূপ ধুনো। আমরা ইউজুয়ালি কোথা থেকে জানো নিলাম, ওই ফিনিশ হয়ে গেছে অলমোস্ট। এই ধূপটা নিই ঠাকুরের জন্য, অলমোস্ট ফাঁকা হয়ে গেছে ওই জায়গাটা, দেখতে পাচ্ছ। এটা একটা নিলাম। আর এখানে দেখো প্লেট সব কিছু রয়েছে ঠাকুরের পুজোর। কিউট বুদ্ধ। টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার ছিল, ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে নিয়ে নিলাম। এখন সিধা বাড়ি। সব এসে গেছে, ছেলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, সব আমরা টায়ার্ড। উইকেন্ড কিভাবে যে কেটে যায়। নবর ফার্স্ট ম্যাকবুক, বিকজ আমার ছিল, প্রীতিও ইউজ করে, কিন্তু নব ম্যাকবুক মানে এই ফার্স্ট আর কি কিনলো। তো এই যে ওর ল্যাপটপ, হর হর মহাদেব। এক্সাইটেড নবজিৎ? হর হর মহাদেব। তাই প্রীতিকে নিয়ে বসেছে, কারণ প্রীতি হচ্ছে আবার প্রো ম্যাক্সের প্রো। আমার এখানে দেখিয়ে দিয়ে যে ম্যাকবুক নিওটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে ইজ নট টু মাচ প্রফেশনাল পারপাসের জন্য, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার বিগিনার্সদের জন্য, বাচ্চা কাচ্চা যারা স্কুল কলেজে যায় তাদের জন্য, নোট ফোট ছোটখাটো নেওয়ার জন্য। কালারটা ওই জন্য, কালারগুলো ওই রকম বানিয়েছে ওই জন্য। হ্যাঁ ওই জন্য একটু ফাঙ্কি কালার। অ্যাকচুয়ালি যারা মানে বড়দের জন্য বা প্রো লেভেলের জন্য হচ্ছে ম্যাকবুক এয়ার অথবা ম্যাকবুক প্রো। এই দুটোর কোনোটাই আমি নিইনি। তার রিজন হচ্ছে আমার অফিসের যে কাজ করতে যেটা লাগে, আমার অফিসের জন্য আমার ক্লাউড ডেস্কটপে কাজ হয়, ঠিক আছে। তো আমি অফিসের মানে যে এই আমার যে সিস্টেমটা তার কোনো অ্যাকচুয়ালি ফাংশনালিটি নেই। মানে আমি এখান দিয়ে শুধু লগ ইন করছি আর স্ক্রিনটা শুধু দেখার জন্য, টাইপ করার জন্য, দ্যাটস অল। বাট অ্যাকচুয়ালি আমার অফিসের যে সার্ভারটা ইট ইজ অন দ্য ক্লাউড। ওকে। তো আমার মানে ল্যাপটপের কনফিগারেশন নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। ওর জন্য আমি একটা বেসিক ল্যাপটপ নিলাম, যেটা ছোটোখাটো হালকা ফুলকা, এই হচ্ছে তার কারণ, ঠিক আছে। মানে আমার অফিসের পার্সোনাল রিজনের জন্য মানে আমার বিশাল হাইফাই ল্যাপটপের দরকার, প্লাস লাইট ওয়েট এটা, ওই জন্য নব ভাবলে এটা ক্যারি করতে ওর ইজি হবে। তো তোমাদের সাথেই ভাবছি শেয়ার করে দিই। আমার তো ম্যাকবুক প্রো ছিল, সেটা শেষ হয়ে গেল কি ছেলে হওয়ার পরেই না, ওর মধ্যে আমি কত ফটো ভিডিও ছিল সব শেষ হয়ে গেছিল, বিকজ আমার ওটা নেওয়া ছিল না আর কি ক্লাউডে। ওই দেখ একটা আলাদাই ব্যাপার না। আপেল ওয়ান ম্যাকবুকে নিওরই একমাত্র যে কিবোর্ডের কালারগুলো একটু ডিফারেন্ট। অন্য সব ম্যাক প্রো বা ম্যাকবুক এয়ারের হচ্ছে কিবোর্ডগুলো ব্ল্যাক, ইভেন পিপিটাও ব্ল্যাক। এটা খুব সুন্দর। এর এক এক্সট্রা চার্জার হয়ে গেছে। ওই আরেকজন ঘুম থেকে উঠে গেছে, টিকটিক করে করে আসছে, আরেকজন ঘুরঘুর করছে। যাই হোক, যে ডায়লগটা আমি দিতে গেছিলাম, হ্যালো, ওয়ান আপেল আ ডে কিপ ডাক্তার অ্যাওয়ে। সেটাই ভেবেছিলাম আমি লেখাবো, ইনগ্রেভ করাবো। বুড়ো বাবার নিউ ল্যাপটপ। From a Mac time machine or started to transfer your data to this. নবজিতের নিউ টয় পেয়ে গেছে, এখন সেটা নিয়েই খেলতে বসে গেছে। আর এই ব্লগটা ফাদার্স ডের ওই সময়ই আমি পোস্ট করব, তো তোমাদের সব বাবাদের জানাই হ্যাপি ফাদার্স ডে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।
হ্যাঁ ইউ প্লে টু। চলো সবাই বাই বাই করে দাও, সবাই ব্যস্ত হয়ে গেছে। উইন্ডোজ ল্যাপটপ থেকে আমি ম্যাকে ট্রান্সফার করছি ডেটা, আর এখানে লোগোটা তুমি যদি দেখো উইন্ডোজ মানে হচ্ছে সেই ওল্ড মান্দাত্তার পিসি থেকে তোমার নতুন জামানার পিসিতে ল্যাপটপ Like this. All to transform. ফাইনালি তুমি পেয়েছো, ও মাই গড।